হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম ফরাজের আজকে আমাদের চতুর্থ সেশন। আমরা চতুর্থ সেশনের সাথে সমন্বয় করে আজকে নিয়ে আসছি উত্তরসূরি হিসেবে নিম্ন প্রজন্মের নিম্ন উত্তরসূরি চার চার শ্রেণী পর সম্পত্তি আমরা কিভাবে বন্টন করতে পারি। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাদার নানার সম্পত্তি তার নাতিরা এবং পুতিরা এসে ভাগ বটোয়ারা করে। অনেক ক্ষেত্রে তাদের ছেলে মেয়েদের মাঝে বন্টন হয় না। তো নাতিপুতি হিসেবে আপনি কিভাবে আপনার নানা নানির বা দাদা দাদির সম্পত্তি কিভাবে আহ ওয়ারিশ হিসেবে ভোগ করতে পারেন, সেই ট্রিক্সটি আজকে আমরা এনজয় করতে চলেছি। আমি সাইবার আমিন জিয়া জামান। আজকের সেশনে আমরা দেখতে পাচ্ছি যে হাজি গনি সাহেবের 47% জমি তার ছেলে এবং মেয়ে। ছেলের আবার আমরা দেখতে পাচ্ছি যে 5 কন্যা সন্তান এবং 2 ছেলে সন্তান, এবং 2 ছেলে সন্তানের মাঝে তার ধারাবাহিকতায় 4 প্রজন্মের মাঝে আমাদের সম্পত্তিটি বন্টন আমরা এই সেশনে দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে মৃত গনি সাহেবের সম্পত্তি রয়েছে 747%। আমরা মুসলিম ফরাজের আইন অনুযায়ী জানি যে মৃত ব্যক্তির যদি উত্তরসূরি ছেলে এবং মেয়ে থাকে তাদের উভয়ের মাঝে সম্পত্তি বন্টন করতে হয় 2:1 অনুযায়ী। তো আমরা এই 747% সম্পত্তি এক কন্যা সন্তান এবং এক এক ছেলে সন্তান এবং এক কন্যা সন্তানের মাঝে বন্টন করে দেবো। আমরা যদি এই 747-কে যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে আমার হোসেন সাহেব পাবে 2 অংশ এবং এই কন্যা সন্তান পাবে 1 অংশ। তাহলে কন্যা সন্তান পাচ্ছে 747% জমির ভিতর 1 অংশ হিসেবে পাচ্ছে 249%। এবং এই হাজি হোসেন সাহেব পাচ্ছেন 2 অনুযায়ী, মুসলিম ফরাজের আইন, আইনের 2:1 অনুযায়ী 2 অংশ পাচ্ছেন বোনের ডাবল। সেক্ষেত্রে পাচ্ছেন উনি 498%। তো হাজি হোসেন সাহেবের আবার 2 ছেলে সন্তান এবং 5 কন্যা সন্তান রয়েছেন। তাদের মাঝে আমাদের এই 498% সম্পত্তির বন্টন করতে হবে। তো আমরা ওই যে মুসলিম ফরাজের আইন অনুযায়ী 2:1 ছেলে সন্তানদের 2 ধরি। ছেলে আছে 1 জন 2 জন, মেয়ে আছে 5 জন। 2 2 4, 4 আর 5 9। 9কে আমরা এই 498 দিয়ে ভাগ করে মেয়েদের 1 অংশ করে দিব আর ছেলেদেরকে 2 অংশ করে দিয়ে দিব। তো 498কে আমরা 9 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি, ছেলেরা পাচ্ছে 110.67%। এই সামাদ সাহেবও পাচ্ছে 110.67%। আর এই প্রত্যেক কন্যা সন্তানেরা মুসলিম ফরাইজের আইন অনুযায়ী 1 অংশ করে পাবে। তাহলে তারা পাচ্ছে 55.33% করে। আমরা এই হাজি হোসেন সাহেবের মানে দ্বিতীয় 2 প্রজন্মর সম্পত্তি আমরা বন্টন করতে পেরেছি। এখন আমরা তৃতীয় প্রজন্মে যাচ্ছি। তৃতীয় প্রজন্ম আছেন আমাদের জলিল সাহেব আর হচ্ছে সামাদ সাহেব। মৃত হাজি জলিল সাহেব মাদ্রাসায় দান করে যান 14%। 14% দান করে যান। তার সম্পত্তি আছে, দেখতে পাচ্ছি যে সম্পত্তি আছে 110.67%। 110.67 থেকে
10.67 থেকে আমরা 14% আল্লাহর রাস্তায় দান করার পর আমরা তার সম্পত্তি পাচ্ছি 96.67%। এই মৃত হাজী জলিল সাহেব তিনি অবিবাহিত থেকেই এই 4 বোন ঝর্ণা বেগমের আগেই মানে এই রেজিয়া, মনোয়ারা, রাফিয়া, অজুফা এবং এই 4 বোনের মৃত্যুর পর এই জলিল সাহেব মৃত্যুবরণ করেন। তাহলে আমরা জীবিত পাচ্ছি আব্দুল সামাদ সাহেবকে এবং ঝর্ণা তার বোনকে। হাজী সামাদ সাহেব তার স্ত্রীকে দান করেন 33%। তার বর্তমান অংশ আছে 110.67 থেকে আমরা 33% বিয়োগ দিলে 77.67% আব্দুল সামাদ সাহেবের, হাজী সামাদ সাহেবের সম্পত্তি দেখতে পাচ্ছি। এখন আমরা এই জলিল সাহেবের যেহেতু উত্তরসূরি নাই, সরাসরি উত্তরসূরি নাই, তার ছেলে নাই, মেয়েও নাই, তিনি অবিবাহিত থেকে মৃত্যুবরণ করেছেন। তার বোন পাচ্ছি জীবিত ঝর্ণা বেগমকে এবং ভাই পাচ্ছি আব্দুল সামাদ সাহেবকে। তো মৃত জলিল সাহেবের সম্পত্তি আছে 77%, সরি 96.67%। এই 96.67% সম্পত্তি ভাই আব্দুল সামাদ সাহেব পাবে এবং বোন ঝর্ণা বেগম পাবে। মৃত 4 বোন জলিল সাহেবের আগে মৃত্যুবরণ করার কারণে তার কোনো সম্পত্তি তার বোনের উত্তরসূরিরা পাবে না, বা বোনেরা পাবে না। বোনের উত্তরসূরিরা, বোন তো নাই যেহেতু, তার উত্তরসূরিরা পাবে না, যেহেতু জলিল সাহেবের আগে মৃত্যুবরণ করছেন। তো আব্দুল সামাদ সাহেব তার ভাইয়ের 2 অংশ পাবে এবং বোন ঝর্ণা তিনি পাবেন জলিল সাহেবের 1 অংশ। আব্দুল সামাদ সাহেব পাচ্ছেন তার ভাইয়ের 2:1 অনুযায়ী পাচ্ছেন 64.45%। আর বোন পাচ্ছেন 32.5%। এখন আমাদের 3 প্রজন্ম শেষ হলো। এখন আমরা 4র্থ প্রজন্মে যাচ্ছি। 4র্থ প্রজন্মে আমরা দেখতে পাচ্ছি সামাদ সাহেবের উত্তরসূরি আছে 5 কন্যা সন্তান এবং 4 ছেলে। তো আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল সামাদ সাহেবের ভাই থেকে অংশ পেয়েছে 64.45% এবং তার নিজের অংশ আছে 110.67%। সব মিলে তার সম্পত্তি আছে 175.12%। এই 175.12% তার উত্তরসূরি আছে 4 ছেলে সন্তান এবং 5 কন্যা সন্তান। এই মোট 4 ছেলে এবং 5 কন্যা সন্তান, মোট 9 জন। আমরা যদি 2:1 আমরা তাদের মাঝে সম্পত্তি বন্ধ করতে যাই তাহলে মোট অংশ আসে 4 দুগুণে 8, 8 আর 5 মোট 13। 13 জনের মাঝে মানে 13 ভাগে আমরা এই 175.12% সম্পত্তি তাদের মাঝে বন্টন করে দিব। মনির সাহেব, দেলোয়ার সাহেব, বাদুল সাহেব, রহমান সাহেব এবং কন্যাদের ভিতর যেতে হচ্ছে দেলোয়ারা, তারপর হচ্ছে শাহাদ আলী, লুৎফা, মাহমুদা এবং 5 নম্বর কন্যা শান্তি। তো তাদের মাঝে তাদের পাওয়ার সম্পত্তি বন্টন করলে আমরা তার পাওয়ার সম্পত্তি হিসেবে তাদের মাঝে সম্পত্তি বন্টন করতে পারবো ইনশাল্লাহ।
তো আমরা এই 175.12% সম্পত্তি এই মোট 9 জনের মাঝে বন্টন করব। আমরা 175কে যদি 13 দিয়ে ভাগ দেই, তাহলে প্রত্যেক কন্যা সন্তানের একটা অংশ করে আসে প্রত্যেক কন্যা সন্তান দেলোয়ারা পাবে 13.47%, 13 তো তাদের দ্বিগুণ পাবে তার ভাইরা মনির সাহেব, দেলোয়ার সাহেব, কাদর সাহেব, লোকমান সাহেব। তো আমরা 13কে আবার 2 দিয়ে গুণ 13.47কে ডাবল করলে আমরা পাই 26.94%। তো আমরা এই শান্তি সাহেবের দাদার বাবার সম্পত্তি একদম তাদের মাঝে, তারা হচ্ছে নাতির পন্থী, এরা হচ্ছে পন্থী, মানে তার দাদার বাবার সম্পত্তি তাদের মাঝে বন্টন করতে পেরেছি। তো সকলকে ধন্যবাদ আমাদের ল্যান্ড স্কুলের সাথে যুক্ত থেকে ক্লাসটি সম্পন্ন করার জন্য। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের মোটিভেশন যোগায় দ্রুত ক্লাস এবং দ্রুত একটি মডিউল আপলোড করার জন্য। সকলে আমাদের মডিউলটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে মোটিভেশন দিবেন। সকলকে ধন্যবাদ যুক্ত থেকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।